হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আজ আমরা আর.কে নারায়ণের লেখা একটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি শর্ট স্টোরি দ্য অ্যাক্স, সেই শর্ট স্টোরিটার কমপ্লিট সামারি আজকের আমরা ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো এবং তোমরা অবশ্যই সাথে করে একটা ব্ল্যাঙ্ক পেজ এবং একটা পেন বা পেন্সিল নিয়ে বসে পড়ো। চলো আজকে আমরা প্রবেশ করব আর.কে নারায়ণের একটা দারুণ সুন্দর একটা গল্প। তার মধ্যে একটু দুঃখ আছে, লাস্টে আমরা দেখতে পাবো খুবই প্যাথেটিক একটা গল্প। সেরকম একটা গল্পের মধ্যে আমরা প্রবেশ করবো, সেটা হচ্ছে দ্য অ্যাক্স। ওকে, চলো তাহলে শুরু করা যাক আর.কে নারায়ণের লেখা শর্ট স্টোরি দ্য অ্যাক্স। তো প্রথমে অ্যাক্সের সামারিটা জানার আগে আমাদের জানতে হবে আর.কে নারায়ণ কে ছিলেন। আর.কে নারায়ণের সম্পূর্ণ নাম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণস্বামী। তার নাম রয়েছে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণস্বামী, এরা হচ্ছে সম্পূর্ণ নাম আর.কে নারায়ণ। ইনি ছিলেন আমাদের একজন ভারতীয় একজন রাইটার, সো অ্যান ইন্ডিয়ান রাইটার এবং একজন নোভেলিস্ট, তার সাথে শর্ট স্টোরি রাইটার তো ছিলেন উনি। এবং আর.কে নারায়ণ is the author of more than 200 novels as well as short stories and plays. So আর.কে নারায়ণ প্রায় 200টারও বেশি নোভেল লিখেছেন এবং তার সাথে শর্ট স্টোরি এবং তার সাথে আরো বিভিন্ন প্লে উনি লিখেছেন। তো সবার আগে গল্পটা শুরু করার আগে আমাদের জানতে হবে শর্ট স্টোরি কাকে বলে। শর্ট স্টোরি মানে হচ্ছে ছোট্ট গল্প, তাই তো? দেখো মন দিয়ে শুনুন, দেখবে আমাদের অনেক সময় ঠাকুমা বা আমরা যখন কোনো গল্প যখন শুনি, ঠাকুমার ঝুলি বা কোনো যখন গল্প শুনি, গল্পটাকে এমন জায়গায় শেষ করা হয় তার ফলে আমাদের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন থেকে যায়। মানে গল্পটাকে একটা হঠাৎ এন্ডিং দিয়ে দেওয়া হয় এবং তারপরে আমরা যারা রিডার থাকি তখন কি হয়, তখন আমাদের অনেক প্রশ্ন আসতে থাকে যে এরপর কি হলো, এরপর কি জানা গেল, এরপর কি তাকে খুঁজে পাওয়া গেল, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে শর্ট স্টোরির বৈশিষ্ট্য, যে শর্ট স্টোরি হঠাৎ এমন একটা জায়গায় এন্ডিং হবে তার ফলে প্রত্যেকটা রিডারের মনে প্রশ্ন একটাই রয়ে যাবে। তেমন এই অ্যাক্সের মধ্যে আমাদের মনে প্রশ্ন একটা থাকবে, যেটা কি প্রশ্ন সেটা আমি অবশ্যই লাস্টে যে তোমাদেরকে বলবো। ওকে, চলো তাহলে শুরু করি। সো দেখো অ্যাক্স, এই শর্ট স্টোরিটা, এটা হচ্ছে একটা শর্ট স্টোরি, এটা পাবলিশ হয় 1996 এ। সো 1996 এ পাবলিশ হয়। ওকে, সো আজকের গল্পের আমাদের প্রধান চরিত্রের মধ্যে রয়েছে ভেলান। দেখো এখানে একটা ছবি আঁকা আছে, ভেলান একটি ওল্ড ম্যান, ভেলান। ওকে, ভেলান দেখো ছবি এখানে আঁকা আছে, আমাদের দাদু ভেলানের ছবি, ঠিক আছে? সো ভেলান এবার আমাদেরকে গল্পটা বলছেন, ওনার যন্ত্রণাময় গল্পের কথা, যে গল্পের মধ্যে আমরা সত্যি খুবই আমাদের খারাপ লাগবে লাস্টে গিয়ে। তো শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকো তোমরা। ভেলান কি হয়, ভেলান হচ্ছে একটা বিশাল বড় একটা বাড়িতে সে অ্যাজ আ গার্ডেনার হিসেবে কাজ করে। গার্ডেনার কাকে বলে? গার্ডেনার মানে যারা গার্ডেন দেখাশোনা করে, ঠিক আছে? সো গার্ডেনার হচ্ছেন আমাদের ভেলান। ওকে, এবং উনি খুব সুন্দর করে সবকিছু জিনিসকে একদম সাবধানের সাথে সবগুলো জিনিসকে খুব অর্ডারলি ভাবে উনি মেনটেন করেন এবং সবার কথা শোনেন এবং কার কি দরকার না দরকার সবকিছু জিনিস উনি খুব ভালোভাবে জিনিসগুলো খুব ভালোভাবে সার্ভ করেন। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে ভেলান ভাবছে যে কত সুন্দর করে আমার জীবন কাটছে, আনন্দের মধ্যে আমার এই গাছগুলো লাগিয়েছি, গাছগুলো সন্তানের মতো বড় হচ্ছে, তো এদেরকে দেখে আমার মনের মধ্যে একটা আলাদা আনন্দ আমার মধ্যে জেগে উঠেছে। তখন ভেলান ভাবছে যে কি জানি না বাবা, এই সময় তো আর কোনোদিনও স্থির থাকে না, তাই জন্য এই আনন্দের সময়টা বেশি দিন মনে আমার থাকবে না। তো একদিন কি হয়, হঠাৎই ওই যে বড় যে বাড়িটায় ভেলান থাকতো অ্যাজ আ গার্ডেনার হিসেবে, ওই বড় বাড়ির যে মালিক যিনি ছিলেন, অ্যাকচুয়ালি মালিক যিনি ছিলেন মাস্টার মারা যান। মাস্টার মারা যাওয়ার পর ভেলানের মনে একটাই প্রশ্ন আসতে থাকে, আমার কি হবে, আমার গার্ডেনের কি হবে? কারণ মাস্টারের সন্তানরা তারা গার্ডেন পছন্দ করে না, তারা এইসব ফুল লাগানো গাছ লাগানো তারা পছন্দ করে না, তাহলে আমার কি হবে, আমার গার্ডেনের কি হবে? এইভাবে প্রশ্ন ভেলানের মনের মধ্যে আসতে থাকে। ওকে, তারপর 1 বছর ওই মাস্টারের সন্তানরা ওই বড় বাড়িতে থাকে এবং 1 বছর থাকার পর তারা বিভিন্ন ঝগড়াঝাটির মধ্যে দিয়ে চলতে থাকে, যার জন্য তারা ওই বাড়িটা ছেড়ে চলে যায়। তখন ভেলান এবার ওখানেই রয়েছে। এবার কিছুদিন পর দেখতে পায় ভেলান যে কিছু বাইরের কিছু টেনেন্টসরা আসতে থাকে এই বাড়িতে থাকার জন্য। তো প্রথমের দিকে কিছু মানুষ আসে,
তারপরে আবার তারা চলে যায়, আবার তারপরে আসে, আবার তারা চলে যায়। তারপর কিছুদিন পর যেতে 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 ভেলান খুব বয়স্ক হতে থাকে। তো ভেলানের মধ্যে সেই ক্ষমতা থাকে না একলা গোটা বাড়িটাকে পরিষ্কার করা, যত্ন নেওয়া। তো ওটা খুব কঠিন হয়ে যায় ভেলানের জীবনে। তাও ভেলান চেষ্টা করে বাড়িটাকে পরিষ্কার করে রাখা, বাড়িটাকে সে পরিষ্কার করে সবগুলো জিনিস পরিপাটি করে রাখার চেষ্টা করে। তো এবার কিছু মানুষের মনের মধ্যে এরকম একটা ভয় চলে আসে যে ওই বাড়িতে কেউ থাকে না, তাই জন্য কি হয়, ওই বাড়িতে ভূত, ওটাকে বলা হয় ঘোস্ট হাউস বলা হয়। কি বলা হয়? ঘোস্ট হাউস। ওকে, ঘোস্ট হাউস বলা হয়। এবং ভেলান হচ্ছে ওই বাড়িটা ছোট্ট কটেজে, একটা সামনে একটা কটেজ থাকতো, সেই কটেজে ভেলান থাকতো। ঠিক আছে? তো তারপরে যখন ওই বাড়িতে কেউ থাকলো না, তখন ভেলান ওই কটেজ থেকে ওই বাড়িতে থাকা শুরু করলো, কারণ ওই বাড়িতে তো থাকতে হবে, তাই না? তো এবার লোক কি হলো, ওই বাড়ির পাশ দিয়ে যেতে তারা বন্ধ করে দিল এবং সবাই বলতে লাগলো যে এটা হচ্ছে ভূতের ঘর, ভূতের ঘর, এরকম একটা ব্যাপার বলতে লাগলো। ঠিক আছে? তো তারপর মাঝে মাঝে হচ্ছে সেই মাস্টারের সন্তানরা একজন আসতো, এসে এদিক ওদিক বাগানটা দেখে আবার তারা চলে যেত। তারপর এই আশাটা বন্ধ হয়ে গেল কিছুদিনের পর। তারপর হঠাৎ একদিন ভেলান দুপুরে ঘুমিয়ে, মানে একটু তন্দ্রার মতো এসেছে ভেলান। হঠাৎ একটি দুপুর মানে একটা জায়গায় একটু ঘুমাচ্ছিলেন, ঠিক আছে ভেলান। তো তারপরে কি হয়, তারপর হঠাৎ একটি হর্নের আওয়াজ পায়, একটা গাড়ির হর্নের। তো গাড়ির হর্নের আওয়াজ খুব জোরে 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 বাজতে থাকে। তখন ভেলান দৌড়ে যায় এবং ভেলানের কাছে এই বাড়ির চাবি এবং দরজার চাবি রয়েছে। তো ভেলান দৌড়ে দৌড়ে যায়। তখন গাড়ির মধ্যে থেকে একজন বলে যে দরজাটা আপনি খুলে দিন। তখন ভেলান বলে যে বড় দরজাটা তো অনেকদিন খোলা হয়নি, তো ছোট একটা দরজা আছে, এটা দিয়ে আপনারা আসুন না। তখন বলে না, আমাদের বড় দরজাটি খুলতে হবে। তাহলে ভেলান তখন অত বয়স্ক একজন ব্যক্তি, উনি তারপরে কোদাল নিয়ে এসে সেই বড় হচ্ছে যে গেটটা যেটা ছিল, গেটটা কিন্তু খোলা হয়নি, ভারী গেট, তো ওখানে আগাছা জন্মে গেছে। তো আগাছাগুলো তারপরে পরিষ্কার করে দিয়ে তারপরে উনি গেটটা খুললেন। ওরকম বৃদ্ধ একজন মানুষ। তো তারপরে ওই লোকেরা আসে, এসে বলে যে এই বাড়িটাকে কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এই বাড়ির কোম্পানি, মানে কোম্পানি চাচ্ছে যে এই বাড়ির এখানে কোনো বাগান টাগান কিছু থাকবে না, এখানে বড় বড় ছোট ছোট ঘর তৈরি করে দেওয়া হয়, মানে ছোট ছোট ঘর তো এখানে তৈরি করে দেওয়া হয়। তো তখন ভেলান বলে যে আমার এই লাগানো গাছগুলো তাহলে সব কেটে দেবে। তো ভেলানের মনের মধ্যে খুব কষ্ট আসতে থাকে। তারপর হঠাৎ একদিন দুপুরে ভেলান যখন একটু তন্দ্রা, ভেলান যখন এসেছিল, তখন হঠাৎই একটা কুড়ালের ঠক ঠক আওয়াজ শুনতে পেল ভেলান। ভেলান আঁতকে উঠে দৌড়ে চলে গেল। দৌড়ে গিয়ে বলল যে আপনারা এটা কি করছেন? তখন বলে যে এরকম আমাদের কোম্পানিতে অর্ডার এসেছে গাছগুলো কাটতে। তখন হচ্ছে ভেলান বলছে যে দেখো এটা এখানে লাইন রয়েছে, দিস ইজ মাই চাইল্ড, এগুলো হচ্ছে আমার সন্তান, আই প্ল্যান্টেড ইট, এবং আমি এদের লাগিয়েছিলাম, আই স ইট গ্রো, এবং এদেরকে আমি বড় হতেও দেখেছিলাম, আই লাভ ইট, এবং আমি এদেরকে খুব ভালোবাসি, ডোন্ট কাট ইট ডাউন, প্লিজ আপনারা এই গাছগুলোকে কাটবেন না। তখন ওই যারা কাঠুরে যারা ছিল তারা বলছে যে দেখুন, আমরা যদি না কাটি তো কোম্পানি অন্য কোনো লোককে নিয়ে এসে সেই কাটবে, তো কি করা যাবে বলুন, তাই না? তখন ভেলান একটু মনে ভাবতে লাগলো। ভেলান তার ভাবার পর বললো যে আপনারা একটু আমার জন্য অপেক্ষা করবেন। তখন বলে ঠিক আছে। তখন ভেলান তার কুটি টুটি সব মাথায় করে নিয়ে ভেলান বলল যে হচ্ছে আমি দূরে চলে গেলে তখন হচ্ছে তোমরা এই গাছগুলো কাটবে, ঠিক আছে? তো যতক্ষণ আমি দূরে যাচ্ছি ততক্ষণ কিন্তু তোমরা কাটবেন। তখন তারা মাটিতে বসে পড়লো। তখন ভেলান আস্তে 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 যেতে লাগলো। আধ ঘন্টা কেটে গেল। আধ ঘন্টার কাটার পরও ভেলানের সেই কথা শোনা যাচ্ছে। কি কথা? ডোন্ট কাট ইয়েট, এখনো কেটো না, আই এম স্টিল উইথিং হিয়ারিং, এবং আমি এখনো শুনতে পাচ্ছি, প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করো, টিল আই এম গন ফার্দার, যতক্ষণ আমি দূরে চলে যাচ্ছি ততক্ষণ একটু তোমরা অপেক্ষা করো, প্লিজ একটু ওয়েট করো। এইভাবে ভিলানের কথা শোনা যাচ্ছে অত দূর থেকে। এখানেই আর.কে. নারায়ণ দ্য অ্যাক্স এই ছোট্ট গল্পের সমাপ্তি ঘটালেন। তো এরপর আমাদের মনের মধ্যে প্রশ্ন আছে, তাহলে কি হলো? ভিলানের লাগানো সেই ছোট্ট ছোট্ট সন্তান গাছেদের কি প্রাণ দিতে হলো, না তারা জীবিত অবস্থাতেই রয়ে গেল? এই প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে। তো এইভাবে শর্ট স্টোরি এটা একটা দারুণ সুন্দর বৈশিষ্ট্য যে আমাদের প্রত্যেকটা রিডারের মনে এরকম একটা প্রশ্ন আসতে থাকে যে তাহলে কি হলো, এরপর কি হলো, এরকম একটা প্রশ্ন। ওকে, সো এই হচ্ছে আমাদের আর.কে. নারায়ণের ছোট্ট একটা গল্প দ্য অ্যাক্স।
সো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে সেটা জানাবে, এবং কার যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।